যে পদ্মা নদীর চরে জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে ইলিশ মাছ ধরার জন্য, চাটাই দিয়ে, ধরে কোন কি দিয়ে, চাটাই দিয়ে ঘর বানাইছে। জ্বালানি ঘরের মধ্যে থাকে, মাছ ধরে বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে পদ্মার বালি খেলে উঠতেছে। তো জ্বালানি ঘরের দরজা জানলা বন্ধ করে 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। এখন স্বামী জ্বালা বলতেছে, বউরে আমার তো পেশাব লাগলো। বউ বলতেছে, খবরদার, দরজা খোলা যাবে না, খুললেই কিন্তু বালু এসে ঘরের সব জিনিস মেখে যাবে। স্বামী বলতেছে, তাহলে ঘরের মধ্যে করি। আপনি বড় মানুষ, পেশাব করলে দুর্গন্ধ হবে। কারে পাগল, যে পেশাব লাগছে করবো কি? বলে অত টেনশন করেন না, আপনি আমার কান্দর চড়েন। কান্দর চড়ে চাটাইয়ের ঘর উপরে একটা শুটিং করেন, আপনার এই যন্ত্র বরাবর একটা শুটিং করেন, করে যন্ত্র বাইর করে পেশাব করেন। বইয়ের বুদ্ধি শুনে মাশাআল্লাহ, বইয়ের কান্দর চড়ে ওই চাটা একটা গোল করে কাটে ওই দিক দিয়ে যন্ত্র বাইর করে পেশাব করছে। 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলে, স্বামী গো, আমারও তো পেশাব লাগছে। যারা বলতে যে কোনো টেনশন নাই, তুমি আমার কান্দে চড়ো, ছিদ্র বরাবর পেশাব করো। এবার স্বামীর কান্দে চড়ে বউ পেশাব করে। পেশাব জেলার বুক ভিজা যায়। জেলা চিল্লাই বলে, বউ রে কি করো, কোথায় পেশাব করার কোথায় পড়ে? বউ চিল্লাই বলে, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না, সব জায়গায় সমান অধিকার চাওয়া যাবে, জোরগান চাওয়া যাবে। তাহলে বউ যদি মারা যায়, স্বামী তাকে স্পর্শ করতে পারবে না। কারণ হলো, বউ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী একটা বিয়ে করতে পারবে, কোন ইদ্যত পালন করা লাগবে। আর স্বামী যদি মারা যায়, বউ কিন্তু 3 মাসের আগে বিয়ে করে বসতে পারবে না। বাজান গো, একটু মনোযোগ দেন। নবী দরজায় দাঁড়িয়ে আছে, আর ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। ওই জুব্বাখানা কাপড়ের কাপড় পরায়া মা ফাতেমা যেই মাত্র দরজা খুলছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা, কানতে কানতে তুমি ঢুকলামা, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলতেছে, বাবা, কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন বাবা, আবার হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, কানতে কানতে তুমি ঢুকলে এটা আমি জানি, কারণ মাকে তার মেয়ে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি রাসূল জানি না। এই কথার দ্বারা কি বুঝবো? আল্লাহর নবী গায়েব, জোরে কন, ঘরের ভিতরের খবর আল্লাহর নবী জোরে কন জানে। হ্যাঁ, জানাইলে জানে। এই জন্য আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানায়। এখান থেকে আমরা বিশ্বাস করব, আকীদা ঠিক করব, গায়েবের মালিককে। আরো জোরে, এই যে একটা মাইক শোনা যায় নাকি দেখি? হায় হায় রে, আমাদের বগুড়াতে এ পর্যন্ত একটা মাইকও বাজেনি, ওয়াজ সম্পূর্ণ বন্ধ। কিন্তু আপনাদের বেলকুচির মধ্যে মনে হয় ওয়াজের কলেরা লাগছে, কলেরা। আমি আসার সময় সাইদাবাদ থেকে এ পর্যন্ত 5টা মাহফিল দেখছি, 5টা। তো কিছু কয় না সরকার, আপনাকে কিছু কয় না। আমাকে বগুড়ার এসপিডিসি কয়ে দিছে মাইক বাজা বন্ধ, যতদিন করোনা আছে ততদিন ওয়াজ হবে না। আর আপনাদের কি এটি আর ওয়াজ করে ওটি মাইক শোনা যায়? ভাইজান, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? ওই শব্দটা আপাতত বাদ দিয়ে একটু গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে শুনবেন। ফাতেমাকে আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকাই দিয়ে দরজা বন্ধ করে নবী দরজায় দাঁড়ায় আছে। কি বুঝলেন? কারণ বউ যদি মারা যায়, স্বামী তাকে কিছুই করতে পারবে না, কিন্তু স্বামী যদি মারা যায়, বউ তাকে গোসল করাবার পারবে, কাপড়ের কাপড় পরাতে পারবে। কারণ স্বামী মরে যাওয়ার পর ওই বউটাকে আল্লাহ 3 মাস স্বামীর অধীনে রাখছে। আয়াতটা হলো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পুরুষকে নারীদের উপরে রাখছে। সুবহানাল্লাহ কোন? এই আয়াতের উপরে তাসলিমা নাসরিন নির্বাচিত কলম একটা বই লিখছে, নির্বাচিত কলম। এই আয়াত সেই বইয়ের মধ্যে দিয়ে বলছে আল্লাহ নারীদেরকে ঠকাইছে। নাউজুবিল্লাহ, জোরে খান না। তাসলিমা নাসরিন যেদিন আল্লামা শফি হুজুর মারা যায়, সেদিনে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জানাজাত যায়নি। তাসলিমা নাসরিন স্ট্যাটাস দিল, বাংলাদেশে আল্লাহ মারা গেছে। কে মারা গেছে? কত বড় শয়তান!
আল্লামা শফি মারা গেছে আর ওই স্ট্যাটাস দিল মনে হয় বাংলাদেশে আল্লাহ মরে গেছে। এই তাসরিমা নাসরিন এই আয়াতকে নিয়ে বলতেছে আল্লাহ মেয়েদেরকে ঠকাইছে। আপনারা শোনেন তো, মেয়েরা কি ঠকছে না দিচ্ছে? আল্লাহ রাসূল বলেছেন কেউ একটা মেয়ের বাপ জান্নাতের মালিক, দুইটা মেয়ের বাপ দুইটা জান্নাতের মালিক। কেউ যদি একাধারে তিনটা মেয়ের বাপ হয়, তোমরা শুনে নাও আল্লাহ আমার নবীর সঙ্গে সে জান্নাতে যাবে। এখানে বলেন তো মেয়ের দাম কম না বেশি? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, এ রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিছে। রাসূল বললেন, এজলেস, বসো। ওমর ফারুক বললেন, হুজুর মেয়ের বাবাদেরকে আপনি জান্নাত দিলেন, ছেলের বাবা বলার সঙ্গে সঙ্গে আপনি তাকে বসায় দিলেন, কারণ কি? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল কিছু বলি না যদি আল্লাহ না বলায়। আল্লাহ রাসূল বললেন, একজন সাহাবী বললেন, হুজুর খেদমত করবো কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মার। আবার বললেন, খেদমত করবো কার? বলে তোমার মার। আবার বললেন, খেদমত করবো কার? বলে তোমার মার। এরপরে যখন বলল, হুজুর এরপরে খেদমত করবো কার? আল্লাহ নবী বললেন, তোমার বাবার। বসো। তিনবার মায়ের কথা বলছে, রাসূল বসতে বলেন নাই, কিন্তু একবার বাবার কথা বলি রাসূল বসতে বললেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম মেয়ের দাম আছে, আবার মায়ের দাম আছে। সুবহানাল্লাহ। একটা মেয়ে মানুষের বয়স আপনি তিন ভাগ করেন, শুরুর ভাগ হলো মেয়ে, শেষের ভাগ হলো মা। তাহলে তিন ভাগের এক ভাগ মেয়ে, বেশি দাম, বেশি না কম? আবার যদি মা হয়, বেশি না কম? একটা জায়গা খালি বললো, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, বউ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। ফাতেমা বললেন, বাবা আমি কাঁদতে কাঁদতে ঢুকলাম, এইটা আপনি জানেন, কিন্তু হাসতে হাসতে দরজা খুললাম, আপনি জানেন না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই কেন হাসতে হাসতে দরজা খুললি? মা, তোর মাকে কাফনের কাপড় পরাতে গিয়া তুই কাঁদলি, আর দরজা খুললি হাসতে হাসতে। আমি নবী একটু শুনবার চাই, আমি নবী একটু জানবার চাই, এখন ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুললো? আল্লাহর নবী যদি জানবার চায়, তাহলে নবীর উম্মত হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? কারা কারা জানবেন? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। অনেক কিছু আমাদের জানা দরকার। কি কোন জানার দরকার আছে না নাই? নবী জানবার চাই, তাহলে নবীর উম্মত হিসেবে আমাদের জানতে হবে। ভাইজান, আপনারা কিন্তু সকলে হাত তুলছেন। আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে। ক্বালু, তখন তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সামনে সেই মহা বিপদ মৃত্যু আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই মৃত্যুকে সামনে নিয়ে ওয়াজ করতেছি। বাজান গো, ফাতেমা বলতেছে, বাবা আমি কানতে কানতে আপনার জুব্বা মার কাফনের কাপড় নিয়ে ঘরের মধ্যে ঢুকছি বাবা, কিন্তু মার দেহের কাছে যখন দাঁড়াইলাম, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে, তারা তোমাদের মতন দুই চোখ দিয়ে দেখে না, তাদের দেখার জন্য আর একটা চক্ষু আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি দুই চোখ দিয়ে দেখলে মসজিদের মুয়াজ্জিনকে কোনোদিন সম্মান করবেন না, কারণ আপনার ভিতর থেকে বলে দিবে আজান দিয়া খায়, আজান দিয়া খায়। কিন্তু অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন, এই মুয়াজ্জিনের মাথাটা হাসরের ময়দানে সবচাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না। আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় এমন একটা টুপি পরাইয়া দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে। এখন বলেন, সাধারণ দুই চোখ দিয়ে মুয়াজ্জিনের দাম নাই, সাধারণ দুই চোখ দিয়ে ইমামের দাম নাই, কিন্তু অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন, ইমাম যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তার পাশে যদি কোনো কবর থাকে, আল্লাহ ইমামের পদচারণার কারণে কবরের আযাব মাফ করে দেয়। এখন বলেন, বাংলাদেশের আলেম ওলামাকে শুধু দুই চোখে দেখলে হবে? কথা গান হবে?
ফাতেমা বললেন, বাবা আমি যখন মায়ের লাশের কাছে দাঁড়াইলাম আপনার জুব্বা পরানোর জন্য, এমন সময় আনজুরুবি নূরিল্লাহ, আমি তখন দেখতে পাই আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের কাপড় পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে নবী মাটিতে বসে বললেন। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শোনার পরে আপনি খুশি না হয়ে কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মাকে আমার আল্লাহ জান্নাতের পোশাক পরানোর কারণ হলো, তুমি জানো না ফাতেমা, সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে তোমার মা। আপনারা বলেন তো, ঘরের বউ, ঘরের বউ, আমি বহুদিন আমার বউ বলছিলাম, লক্ষ লক্ষ মানুষ আমাকে হুজুর করা কয়, আর তুমি বউ হয়ে একটাবার হুজুর কও। আর বউ খালি মুসকি মুসকি হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি মালটা কি। চিন্তা করছেন? আমাদের বউ আমাদেরকে হুজুর কয় না, আর সর্বপ্রথম বউ হয়ে নবী বলে স্বীকার করছে। কি মনে করতে চান? সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ নবী বললেন, ফাতেমা সর্বপ্রথম শুধু নবী বলে স্বীকার করে নাই, তোমার মায়ের যত সম্পদ ছিল সব আল্লাহকে দিয়েছে। আমার তখন থেকে বিশ্বাস ছিল আমার আল্লাহ তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ কন। আল্লাহ নবী নিজের হাতে মা খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে নামাচ্ছেন। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর আমার খাদিজাকে যখন কবরের মধ্যে নামাইতেছি আমি এখন নবী নই রে, আমি এখন নবী না, আমি হলাম পৃথিবীর সবচাইতে হতভাগ্য স্বামী রে। আবু বকর তোমরা কেউ জানো না, আমার আল্লাহ জানে, আর আমি নবী জানি, দুনিয়ার কেউ জানে না। যত রাতি হোক না কেন আমি যখন ঘরের দরজায় আমি খাদিজা বলে কোনোদিন ডাক দিতে পারি নাই। আমি খাদিজা বলে ডাক দিব এইটাও কোনোদিন আমাকে দেওয়া লাগে নাই, বরং দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। আমি নবী চমকে বলে, খাদিজা আপনি কি কোনোদিন ঘুমাবেন না? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। হুজুর আমি যতদিন জীবিত থাকবো আপনাকে বুকে না নিয়ে আমি খাদিজা কোনোদিন ঘুমাবো না। আল্লাহ নবী কান্দার বলে, আবু বকর আমার খাদিজা আজকে কবরের মধ্যে একলা ঘুমায় গেল, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কে দরজা খুলে দিবে? কে আমার জন্য দরজা খুলে দিবে? বাজান গো, কানতে কানতে খাদিজারে মাটি দিয়ে সমস্ত সাহাবীরা যখন কবর ছেড়ে চলে যায়, আল্লাহ নবী খাদিজার কবর ছাড়তে পারেন না। কখনো যায় খাদিজার মাথার দিকে, কখনো যায় পায়ের দিকে, বারবার নবী ব্যস্ত হয়ে যায়। আল্লাহ ডাক দে বলে, হাবিব সবাই কবরে মাটি দিয়ে চলে গেছে, আপনি কেন খাদিজার কবর আঁকড়ে দাঁড়িয়ে আছেন? নবী ডাক দে বলে, মাবুদ আপনি কি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? আপনি কি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে, আমার খাদিজা যে উত্তর দিবার পারবে না, আমি খাদিজার পক্ষে উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব রে শুধু আপনি খাদিজাকে ভালোবাসেন এইটা মনে করবেন না, আপনি নবী যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী চমকে বলে, আল্লাহ আপনি আমার খাদিজাকে কেন ভালোবাসেন? আল্লাহ বলে, হাবিব রে দুনিয়ার জীবনে কবরকে সামনে নিয়ে কবরের চিন্তায় যার চোখে ঘুম ধরে না, ওই চোখের পানি আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে গো নবী, খাদিজার কবরে মুনকির নাকির পাঠাই নাই, বরং আমি আল্লাহ তাআলা খাদিজার পক্ষ থেকে মুনকির নাকিরের উত্তর দিবার চাই। নবী বলে, আল্লাহ আমার খাদিজাকে ভালোবেসে মুনকির নাকির কবরে পাঠাবেন না, আপনি উত্তর দিয়ে দিবেন, তাহলে আমার উম্মত তিনির কি হবে?
আমরা যখন মরে যাব আমাদের কবরে মুনকির নাকির আসবে কি আসবে না? জোরে কোন। মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, আমাদের নামাজ কিন্তু তখন খাড়া হবে। আমরা কিছুই বলার আগে নামাজ খাড়া হয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? নামাজে দাঁড়াইলেই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? রুকুতে গিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা। কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? রুকুতে গিয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম। সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। রব্বানা লাকাল হামদু বলে দাঁড়িয়ে যায়। দুনিয়ার জীবনে প্রত্যেক ওয়াক্ত নামাজে এতবার রব 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 জিকির করার পরেও আবার তাকে রব সম্পর্কে প্রশ্ন কেন করিস? এবার মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজে খেপা খেপছে, এখন কি করব? আল্লাহ বলতেছে, 1 নম্বর বাদ দাও। 1 নম্বরের উত্তর হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার মুনকির নাকির বলবে ওমা দীনুকা। 2 নম্বর প্রশ্ন করবে, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে ইসলামে আন্দোলন দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। তোমরা যাকে ভাস্কর্য বলেছ, আমরা বলি প্রতিমা। এর জন্য কত কথা তোমরা বলেছ, 2 গালে জুতা মারো তালে তালে। তোমরা যখন ঘুম পেড়েছো বাড়িতে, আমরা তখন ঘুম পাড়তে পারি নাই। এই বেলকুচি থেকে ওয়াজ করে বাড়ির দিকে রওনা দিলাম। যখন বগুড়া আর সিরাজগঞ্জের মাঝখানে, এমন সময় বউ আমাকে মোবাইল করতেছে, স্বামী গো খবরদার বাসায় আসবেন না। আমি চমকে গিয়ে বললাম, কি হয়েছে? বলে রাত 10টার পর থেকে পুলিশ কিন্তু ঘুরতিছে। বলে আমি তাহলে কোথায় যাব? বলে আপাতত একটু। এখন গাড়ি খাড়া করে আলু বাড়ি চেনে, আলু বাড়ি চেনে, আমার গাড়ির মধ্যে কম্বল আছে, বালুস আছে। ওই বালুস কম্বল নিয়ে আলুর বাড়িতে যায়, ওই কম্বল পাইরা বালুস মাথার দিয়ে ঘুম পাড়ি। ইসলামে আন্দোলন বলবে, আল্লাহ তোমার দিন কায়েম করার জন্য জেল খেটেছে, রিমান্ডে গেছে, নিজের বাড়ি বাদ দিয়ে আলুর বাগড়ে ঘুমাইছে। তোমার রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদায়ে ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। কোন ব্যক্তি যদি শাহাদাতের তামান্না নিয়ে ইসলামে আন্দোলন করে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। মাবুদ, যেই মানুষটা দিন কায়েমের জন্য এত নির্যাতন সহ্য করলো, তাকে আবার অমা দিনুকা প্রশ্ন কেন করা হয়? ফেরেশতা বলে, আল্লাহ ইসলামী আন্দোলন যে খাবা খেপছে, আমরা এখন করবো কি? আল্লাহ কয় 2 নম্বর মধ্যে 2 নম্বরের উত্তর হয়ে গেছে। আপনি কিন্তু কিছুই বলতেছেন না, যা বলতেছে আগে কত নামাজ, এবার ধরছে আন্দোলন। 3 নম্বর প্রশ্ন করছো, আমার নবীকে, তোমার নবীকে। নবী দূর থেকে বলতেছে, চেহারার দিকে তাকায় দেখ। মাথায় টুপি, মুখে দাড়ি রাখার জন্য যাকে জঙ্গি জিএমবি বলেছে, অল্প বয়সে চাচা বলে সালাম দিছে। ওর বাপের মুখের দাড়ি নাই, কিন্তু ছেলে নবীর সুন্নত দাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। এই দাড়িটা যখন রাখবেন, মাথায় যখন টুপি দিবেন, তখন দুনিয়ার বহু খারাপ থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। রাসূল বলতেছে, মা ওমান নবীকা, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছো যে আমার সুন্নত দাড়ি নিয়ে কবরের মধ্যে আইছে? সে আমাকে নবী বলার আগে আমি নবী, তাকে উম্মাত বলে স্বীকার করে নিলাম। পারবেন? সকালে দেখায় কামে এক আমাকে এলাকায় নাপিত, আপনার কি কোন নাপিত কয়, হুজুর এক বুড়ে এসে দাড়ি কামায়, ওর চামড়া ঢিলা হয়ে গেছে, কারণ দাঁত ভিতরে একটাও নেই। দাঁত যদি না থাকে চামড়া কি হতো? ওইটাতে খুর দেখা গেলে ভয় লাগে। এই বুড়ে মানুষের যে কি আক্কেল, দাড়ি কামাবে। এখন কামাতে তো আমাকে ভয় লাগে, যদি চামড়া কেটে যায়। আমি বলে, একটা কাম করো, প্লাস্ট তোমার একটা প্লাস প্লাস কি বলে, বুড়ের কাছে প্লাস দেওয়া বলবে যে চামড়া প্লাস দিয়ে ধরে তারপরে কামাল লাগবে। শালা আক্কেল হয়নি,
চামড়া ভাঁজ পড়ে গেছে, গাল ভিতরে ঢুকে গেছে, তারপরে দাড়ি কামায়। তুই কি আবার বালিগ হবার চাস? শোনেন, সকালবেলা দাড়ি কামাচ্ছে, বিকেলবেলা হার্ট অ্যাটাক করে মরছে। দাড়ি চাঁচা খবরত গেছে। মুনকিন নকির বলতেছে আমার নাবিউকা, তোমার নবীকে। নবী দূর থেকে বলতেছে আর সোপার দিকে তাকা, সোপার দিকে তাকা, দেখতো অন্নবীকে। অন্নবী হচ্ছে বুশ, অন্নবী হচ্ছে বারাক ওবামা, অন্নবী আমি না। নবীর সুন্নত দাড়ি যারা কামায়, নবীর কলিজায় খুর মারে। ধরে কোন কথা ঠিক করে ভাইজান, মনে কষ্ট নিয়েন না। 3টা প্রশ্ন আমাকে করা হবে। 3টা প্রশ্নের উত্তর দেওয়া মাত্র 8টা জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু এশার নামাজের আগে এখানে আইছি। মনে মনে আশা ছিল যে রাত 10টার মধ্যে আমাকে তুলে দিবে, 2 ঘন্টা ওয়াজ করে 12টা বাজবে, আমরা মোনাজাত করে ছেড়ে দিব, ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাকে আদায়ের কারণে তুলে দিয়েছে 10:30টায়। এখন যদি আমি 12টার সময় শেষ করি, তখন আপনারাই বলবেন এটা একটা ওয়াজ হলো। এদিন ওয়াজ করতে করতে এখন 1:45 বেজে গেল। এটা যাতা কথা, 1:45 পার হয়ে গেছে। আপনার ফজরের নামাজ পড়বেন না? কতক্ষণ পড়বেন না? আজকে বাড়িতে যায় অজু করবেন। পেশাব করার পরে আপনাকে একটা নিয়ম শেখাতে, অজু করবেন। এতদিন তো অজু করেননি, ঘুমের আবার অজু করা লাগে নাকি? কিন্তু আজকে ঘুমানোর জন্য অজু করা লাগবে। আপনার অজু করে ঘুমের দোয়া পড়ে আপনারা বিছনায় ঘুমায় যাবেন। প্রতিদিন 7 ঘন্টা ঘুম পারলে আপনার শরীর যে ক্লিয়ার হয়, আজকে 3 ঘন্টা ঘুম পারলে আল্লাহ সেই ক্লিয়ার, সেই সুস্থতা আপনাকে দান করে দিবে। এই জন্য সকলে ঘুমের দোয়াটা পড়বেন, অজু করার পরে বিছনায় যাবেন। আল্লাহ কবুল করুক। সকলে ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনাদের আর কিছু বলার আছে না? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আপনি কিছু বলবেন? না না না, হ্যাঁ এই তো শেষ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সারাদিন কাজ কাম করে, কেউ খেতে খামারে, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ অফিস আদালতে। অদরদি আল্লাহ, সর্বরে ঘুমানোর কথা ছিল, কিন্তু তোমার কোরআন পাগল। কোরআনের পাগলি বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো আল্লাহ। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে,
আমি সহ আমাদের বাবা যাদের কবরের ঘরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। ও মাবুদ, আজকে তোমার বান্দারা কামারপাড়া নূর জামে মসজিদের কমিটি কষ্ট করে মেহনত করে তোমার ঘরের জন্য এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ। ও মাবুদ, এই বাগানে যারা সহযোগিতা করেছে, কষ্ট করেছে, মেহনত করেছে, ও মাওলা মসজিদ মাহফিলের উসিলায় তাদের সকলকেই জান্নাতি কবুল করো আল্লাহ। তোমার ঘরকে সুন্দর করার জন্য লক্ষ লক্ষ টাকা দান করেছে, সিমেন্ট দিয়েছে, ইট দিয়েছে, এমনকি 10টা টাকা হলেও যারা কিঞ্চিৎ দান করেছে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করে নাও। আমার ভাইজানের বাবা সভাপতি ছিল, দুনিয়াতে সে আর নাই, কবরে চলে গেছে। আল্লাহ তাআলা কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। সভাপতিকে আল্লাহ তুমি দ্বীনের জন্য, ইমানের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এমপি সাহেব, আমি শুনেছি অনেক অনুদান রয়েছে তার, আল্লাহ তার জন্য দোয়া করি। ও মাবুদ, তাকে তুমি কবুল করে নাও। অনেকগুলো বিশেষ অতিথি রয়েছে আল্লাহ, অনেকেই দান করেছে, সবাইকে কবুল করে নাও। আমাদের ভিতরে যারা অসুস্থ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সবাইকেই তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পর্দা নিয়ে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। ও মাবুদ, গোটা বিশ্ব থেকে করোনা ভাইরাসকে দূর করে দাও। খাস করে আমার বাংলাদেশের মুসলমানকে, আমরা গরিব গো মাবুদ, আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বেলকুচি কামারপাড়া রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।